রুল 8 লিখতেছো? রুল 8 হচ্ছে আমরা জানি বস্তুবাচক হলে ইট হয়, কিন্তু বস্তুবাচক যখন একাধিক হবে সেখানে অবশ্যই আমাদের দিয়ে ব্যবহার করা লাগবে। ঠিক আছে, রুল 8 লিখবা বস্তুবাচক বিশেষ্য যদি একাধিক বোঝায়, বস্তুবাচক বিশেষ্য। বলো, বস্তুবাচক বিশেষ্য যদি একাধিক হয় মানে প্লুরাল হয় সেক্ষেত্রে দে হবে। যেমন আমি দেখো বস্তুবাচক বিশেষ্য একাধিক ক্ষেত্রে আমরা সাধারণ একটা উদাহরণ দিই। দেখো ফিশ অর্থ কি? মাছ। এবার ফিশেস মাছেরা, ফিশ অর্থ একটা মাছ আর ফিশেস অর্থ মাছেরা। এবার সির দিকে তাকাতো স্যার, ট্রি অর্থ কি? ট্রি অর্থ গাছ, ট্রি অর্থ কি? গাছ। আর যদি আমরা ট্রি ব্যবহার করি ট্রিজ গাছগুলো, গাছগুলো। ঠিক আছে, যেমন ফিশ অর্থ মাছ, ফিশের অর্থ মাছগুলো, ট্রি অর্থ গাছ, ট্রিজ অর্থ কি? গাছগুলো। দেখো যদি আমাদের সিঙ্গুলার একজন হয় বা একটি বোঝায় সেই ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা একটা প্রাণীবাচক হোক বস্তুবাচক হোক, আমার দিকে তাকাও, প্রাণীবাচক হোক অথবা বস্তুবাচক হোক, যদি একটি বোঝায় সেই ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। আর যখন একের অধিক বোঝায়, একের কি বোঝাবে? অধিক বোঝায়। একের অধিক বোঝালে আমরা দে ব্যবহার করব। যেমন